আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিওতে ভারতের নতুন পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতি হওয়ার কারণে ভারতীয় সরকার বাংলাদেশের সাথে পাসপোর্ট বন্ধ করে দেয়। কিছু কিছু পাসপোর্ট যারা চালু রেখেছে ইমার্জেন্সি ভিসা ব্যতীত সব বন্ধ করে দিয়েছে। এখন আপনারা নতুন করে কিভাবে আবেদন করবেন আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অনলাইনে পাসপোর্ট আবেদন করার জন্য প্রথমে আপনাকে পাসপোর্টের সেবার অনলাইন পেট্রোলের পরিদর্শন করুন এবং আপনার বিদ্যমান আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন, লগ ইন করুন। প্রথমবারের জন্য সাইট পরিদর্শনকারী প্রথমে নিজে নিবন্ধন করা প্রয়োজন। দ্বিতীয়, ফ্রেশ পাসপোর্টের পূর্ণ প্রকৃত নির্বাচন করুন এবং আবেদনপত্র পূরণ করুন। 3 নম্বর, এরপর জমা দেওয়ার জন্য আপলোড ফর্ম ক্লিক করুন। এখন অর্থ প্রদান করার জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার জন্য প্রে অ্যাড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন। প্রিন্ট আবেদন রসিদ ক্লিক করে আপনি নিজের অ্যাপয়েন্টমেন্ট বা রেফারেন্স সংখ্যা সম্বলিত অর্থ প্রদানের রসিদ প্রিন্ট করতে পারেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে বা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করুন। প্রতিপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি সাথে রাখতে ভুলবেন না। আপনাকে পুলিশ যাচাইকরণ করার প্রয়োজন। এখানে তারা আপনার ফর্মের প্রদত্ত সমস্ত তথ্য মূল্যায়ন করবে এবং সেখানে উল্লেখিত ঠিকানা পরিদর্শন করবে। আপনার কাছে সমস্ত নথি প্রস্তুত না থাকলে নতুন পাসপোর্ট পাওয়া কঠিন এবং সময় সাপেক্ষ হতে পারে। পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে জানার জন্য কি থাকতে হবে তা আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ভারতের নতুন পাসপোর্ট আবেদন করার জন্য অপরিহার্য নথি কি? অহেতুক ঝামেলা এড়ানোর জন্য নিম্নলিখিত নথি হাতে রাখতে ভুলবেন না। ঠিকানা প্রমাণ, আধার কার্ড, বিদ্যুৎ বিল, ভাড়ার চুক্তি, টেলিফোন, পোস্টপেড মোবাইল বিল, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসপোর্ট, স্বামী স্ত্রীর পাসপোর্ট কপি ইত্যাদি। জন্মদানি প্রমাণ, জন্ম সনদপত্র, স্কুল স্থানান্তর ত্যাগের প্রশংসাপত্র, প্ল্যান কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি। নথি ছাড়াও প্রতিটি ব্যক্তিকে পাসপোর্টের বৈধতা এবং মেয়াদ সম্পর্কে জানতে হবে। এর সাথে আরো জানুন। কোনো পাসপোর্টের বৈধতা এবং মেয়াদ কাকে বলে? আপনার পাসপোর্ট যে ধরনের হোক না কেন শুধুমাত্র 10 বছরের জন্য বৈধ হবে। অতএব আপনাকে সেই সময়ের মধ্যে এটি পূর্ণকরণ করা নিশ্চিত করতে হবে। সহজ ইন্টারনেট ব্যবহার সাহায্যে বিভিন্ন ধরনের ভারতীয় পাসপোর্ট পূর্ণকরণ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করা যেতে পারে। মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে ভুলবেন না, অন্যথায় আপনাকে পাসপোর্ট পুনঃ ইস্যু করার জন্য আবেদন করতে হবে। মেয়াদ শেষ হওয়ার 3 বছর সময় পার হলে নতুন করে পুলিশ যাচাইকরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।